إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা দাখিল অষ্টম শ্রেণীর আদার্সুস সামেন অষ্টম পাঠ মারিফাতু বাংলাদেশের পরিচিতি এই নিয়ে একটা কথোপকথন আমরা পড়ব ইনশাআল্লাহ। তো শুরু করি কথোপকথনটি। প্রথমেই খালিদ বলতেছে, আসসালামু আলাইকুম, কাইফা হালুকা ইয়া রাশিদ। আপনার উপর শান্তি বর্ষিত হোক, কেমন আছেন বা কেমন আছো ইয়া রাশিদ। রাশিদ বলতেছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরও বা তোমার উপরও শান্তি বর্ষিত হোক, রহমতুল্লাহ এবং রহমত বর্ষিত আল্লাহ তাআলার। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতের সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। বিখয়র, আল্লাহর রহমতে আমি ভালো আছি। খালিদ বলতেছে, হাল সাফারতা ইলা বাংলাদেশ, তুমি কি বাংলাদেশে ভ্রমণ করেছ বা তুমি কি বাংলাদেশে হাল সাফারতা তুমি কি ভ্রমণ করলে বাংলাদেশে। রাশিদ বলতেছে, লা আনা, না, লা না, আনা মা সাফারতু খারিজাল মুমকিনুল আরবি সৌদি হাত্তাল আন, আমি এখন পর্যন্ত সৌদি আরবের বাইরে ভ্রমণ করিনি। লা আনা মা সাফারতু খারিজি, বাহিরে, আনা মা সাফারতু আমি সফর করিনি, খারিজি বাহিরে, আল মুমকিন সৌদি আরবিয়া সৌদি আরবের বাহিরে আমি সফর করিনি, হাত্তাল আন এখন পর্যন্ত। উরিদু আমি চাই, আন উসাফিরা ইলা বিলাদিকা বাংলাদেশ, তোমার দেশে ভ্রমণ করতে আমি চাই। খালিদ বলতেছে, তয়িব, ভালো, আহলান ওয়া সাহলান, স্বাগতম। রশিদ বলতেছে, ক্বাবলা সফরি উরিদু আন আরিফা বা'দ মা'লুমাতি আন বিলাদিকা, বলতেছে ক্বাবলা সফরি, সফরের আগে, উরিদু আমি চাই, আন আরিফা জানতে, বা'দ মা'লুমাতিন প্রত্যেক বিষয় বা কিছু বিষয়, আন বিলাদিকা তোমার দেশ সম্পর্কে। মা হুয়া সেটা কি, মা হুয়া মা হুয়াল ইসমুল রসমিউ বিলাদিকা ওমা আসিমাতুহা, মা হুয়াল ইসমুল রসমি বিলাদিকা মানে তোমার, মা হুয়াল ইসমুল রসমি মানে তোমার রাজধানীর, না না, রশ্মি মানে রাষ্ট্রীয় নাম কি, রশ্মি মানে রাষ্ট্রীয় নাম তোমার, রশ্মি মাহুয়া ইসমা রশ্মি বিলাদিকা তোমার দেশের রাষ্ট্রীয় নাম কি, আসিমাতুহা এবং তার আসিমাতুহা তার রাজধানী এবং তার রাজধানীর নাম কি, বুঝতে পারছ। রশ্মি মানে কি তাহলে, রাষ্ট্রীয় নাম, রাষ্ট্রীয়, আর হলো ইসমুন অর্থ নাম। তো ইসমু বিলাদি, খালিদ বলতেছে ইসমু বিলাদি আমার দেশের রশ্মি রাষ্ট্রীয় নাম, জুমহুরিয়াত বাংলাদেশের শাবিয়াত, জুমহুরিয়াত বাংলাদেশের শাবিয়াত মানে আমার দেশের নাম হচ্ছে প্রজাতন্ত্রী বাংলাদেশ, গণতন্ত্রী বাংলাদেশ ওয়া আসিমাতুহা ঢাকা এবং এর রাজধানী হলো ঢাকা। রশিদ বলতেছে, অমা হুদুদু বাংলাদেশ অমা মিসাহতুহা, হুদুদুন মানে সীমানা, অমা হুদুদু বাংলাদেশের সীমানা কি, কতটুকু, অমা মিসাহাতুহা এদেশের আয়তন কত। তখন বলতেছে, কোথায়, হ্যাঁ, তখন বলতেছে খালিদ বলতেছে, তাকো বাংলাদেশ, তখন খালিদ বলতেছে, তাকো বাংলাদেশ, তাকো অবস্থিত বাংলাদেশ ফি আসিয়া জানুবিয়াতি শারকিয়াতি
দক্ষিণ পূর্ব এশিয়ায় এটা অবস্থিত, দক্ষিণ পূর্ব এশিয়ায় এটা অবস্থিত। তারপরে বলতেছে যে তুহুদ্দুহা, তাকে পরিবেষ্টন করে আছে, হিন্দু ভারত, মিন সালাসি জিহাতিন, মানে তিন দিক থেকে, শামালিয়াতি উত্তরে, আল গরবিয়াতি আর পশ্চিমে, ও শারকিয়াতি এবং পূর্বে। তারপরে উত্তরে, পূর্বে, পশ্চিমে তাহলে ঘিরান দিয়ে আছে, তাহলে দক্ষিণে কি আছে? মিন জুনুবি, দক্ষিণে আছে খালিজুল বাঙ্গাল, বঙ্গোপসাগর, ও মিসাহাতুহা, এবং তার আয়তন হলো মিআতু ও সামানিয়াতু ও আরবাউনা আলফান ও আরবাউ মিআতি ও সিত্তুন কিলোমিটার মুরাব্বা, মানে 1000, বলতেছে 1,48,460 বর্গ কিলোমিটার, 1,48,460 বর্গ কিলোমিটার। তারপরে রাশেদ বলতেছে মাতা মাতাস মাতাত মাতাস তাকল্লাত বাংলাদেশ। তাকল্লাত অর্থ হইল স্বাধীন হওয়া। মাতাস তাকল্লাত বাংলাদেশ, বাংলাদেশ কখন স্বাধীন হয়েছে? ইস্তাকল্লাত বাংলাদেশ স্বাধীন হয়েছে ফি 26 সাদিস ওয়া আশরিনা, মানে 26 মারিস, মানে মার্চ, আম বছর হইল 1971, আলফি ওয়া তিসআই মিআতিন ওয়া ওয়াহিদিন ওয়া সাবঈন, তাহলে 26 ডিসেম্বর 1971। রশেদ বলতেছে কাম নাসমাতান ফি বিলাদিকা ওমা হালু দিয়ানাতিহা, মানে কত মানুষ, ফি বিলাদিকা তোমার দেশে, ওমা হালু দিয়ানাতিহা, এবং তাদের ধর্ম কেমন। তখন বলতেছে খালেদ বলতেছে নাসমাতু, বাংলাদেশের জনসংখ্যা মিলিয়ন, মিআতু ওয়া সিত্তুনা মিলিয়না, মানে 160 মিলিয়ন। ওয়া আগলাবু সুক্কানিহাল মুসলিমুনা, ওয়া আগলাবু অর্থ এর সিংহভাগ বা বেশিরভাগ, সুক্কানিহা বসবাসকারী, মুসলমান, অফিহা এবং এতে রয়েছে, বাদুল হুন্দি, মানে কিছু হিন্দু, মাসিহিয়া এবং কিছু আছে খ্রিস্টান, বুদ্ধিয়া মানে কিছু আছে বৌদ্ধ। রাশেদ বলতেছে অমা আহিয়া, আর সেটা কি, মা আলিমু সায়াহিয়া, পর্যটন কেন্দ্র, ফি বিলাদিকা, তোমাদের দেশে, মানে তোমাদের দেশে কি কি দেখার জিনিস আছে, পর্যটন কেন্দ্র কি কি আছে। খালেদ বলতেছে ফি বিলাদি, আমার দেশে, কাসিরন অনেক, মিনাল মাআলিম সিয়াহিয়া, অনেক পর্যটন কেন্দ্র রয়েছে, মিনহা তার মধ্যে, শাতিউল বাহার, সমুদ্র সৈকত, কক্সবাজার, জাজিরাতুন দ্বীপ, সেন্ট মার্টিন রয়েছে, গাবাতুন বনভূমি রয়েছে, সুন্দরবন, হেসনো লালবাগ কেল্লা রয়েছে, আইনুন ঝর্ণা, মাধবকুণ্ড ঝর্ণা রয়েছে, মসজিদু কৌবা, মসজিদ। তারপরে কি বলতেছে, মসজিদু জি সিত্তিনা কুব্বাতান অগৈরোহা, মানে 60 গম্বুজ মসজিদ রয়েছে, অগৈরোহা এবং আরো অনেক কিছু রয়েছে। তারপরে বলতেছে রাশেদ বলতেছে ওয়াকাইফা হালু মাওয়াসালাতি সিয়াহিয়া,
কাইফা হাল, কি অবস্থা, মাওয়াসালাতি যোগাযোগ ব্যবস্থা, ফিল বিলাদি লিসিয়াহিয়া মানে তোমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা কেমন, তোমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা কেমন। তখন বলতেছে খালিদ বলতেছে হালু মাওয়াসিলাতি ফি বিলাদি জাইয়িদা, মানে আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। ইউমকিনু সম্ভব, আন্তুসাফির সফর করা বা ভ্রমণ করা, ইলা দিকে, আল মাআলিম সাবাহিয়া পর্যটন কেন্দ্র, বিত্তাইরা বিমানে, অল কিতার রেলগাড়িতে, ওয়াল হাফিলা বাসে, ওয়াল বাখিরা মানে নৌযানে, মানে নৌযানে, বাসে, তারপর রেলে, বিমানে, এগুলাতে পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ করা যায়। রাশিদ বলতেছে শুকরান ধন্যবাদ, ইয়া খালিদ হে খালিদ, কদ আরফতু মিনকা কাসীরান, কদ আরফতু জানলাম, মিনকা তোমার থেকে, কাসীরান অনেক কিছু। তারপরে বলতেছে বিলাদুকা তোমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ জামিলুন জিদ্দা খুবই সুন্দর, সাউসাফিরু ইলাইহা, সাউসাফিরু শীঘ্রই আমি ভ্রমণ করব, ইলাইহা তোমার দেশের উদ্দেশ্যে, ইন যদি, ইনশা আল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। খালিদ বলেছেন আফওয়ান কোনো সমস্যা নেই, ইনতাজির আমি অপেক্ষা করছি, লিকুদুমিকা তোমার জন্য, বারাকাল্লাহু ফিক বারাকাল্লাহ মঙ্গল করুন, ফিক তোমাকে। আচ্ছা, অনুবাদটা আমরা পড়লাম, এই অনুবাদটা প্রথমে মুখস্থ করতে হবে, তারপরে এই হাওয়ারটা মুখস্থ রাখতে হবে, কারণ পরীক্ষায় হাওয়ার মুখস্থ আসে। তারপরে প্রশ্নগুলা আর বাকি প্রশ্নগুলা, শব্দ অর্থগুলা, এগুলা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এগুলো মুখস্থ করে ফেলো। সকলের প্রতি শুভকামনা এবং দোয়া রেখে আমার জন্য দোয়া চেয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।